ভাই ব্রাজিলে আমরা জিতছি ঠিক আছে, তার থেকে বড় সুসংবাদটা কি জানেন? কার্লো আনচেলত্তি নিজে বলছে যে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে নেইমার থাকতেছে। এর থেকে বড় হ্যাপি মনে হয় না যে আমরা যে জিতছি না, জিতার থেকে বড় হ্যাপিটা পাইতেছি এখন। কার্লো আনচেলত্তি এই অ্যানাউন্সমেন্টটা করছে, এতটা হ্যাপি লাগতেছে এজ এ ব্রাজিল ফ্যান হিসেবে। এর থেকে বড় সুসংবাদ আর হইতেই পারে না। এটা হলে গিয়ে জিতার থেকেও বড় সুসংবাদ যে নেইমার ইজ ব্যাক। আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাই দিতে পারেন কার্লো আনচেলত্তি যখন অ্যানাউন্সমেন্টটা করে তখন আপনাদের কেমন লাগছিল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভাই ব্রাজিলে আমরা জিতছি ঠিক আছে, তার থেকে বড় সুসংবাদটা কি জানেন? কার্লো আনচেলত্তি নিজে বলছে যে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে নেইমার থাকতেছে। এর থেকে বড় হ্যাপি মনে হয় না যে আমরা যে জিতছি না, জিতার থেকে বড় হ্যাপিটা পাইতেছি এখন। কার্লো আনচেলত্তি এই অ্যানাউন্সমেন্টটা করছে, এতটা হ্যাপি লাগতেছে এজ এ ব্রাজিল ফ্যান হিসেবে। এর থেকে বড় সুসংবাদ আর হইতেই পারে না। এটা হলে গিয়ে জিতার থেকেও বড় সুসংবাদ যে নেইমার ইজ ব্যাক। আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাই দিতে পারেন কার্লো আনচেলত্তি যখন অ্যানাউন্সমেন্টটা করে তখন আপনাদের কেমন লাগছিল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভাই ব্রাজিলে আমরা জিতছি ঠিক আছে, তার থেকে বড় সুসংবাদটা কি জানেন? কার্লো আনচেলত্তি নিজে বলছে যে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে নেইমার থাকতেছে। এর থেকে বড় হ্যাপি মনে হয় না যে আমরা যে জিতছি না, জিতার থেকে বড় হ্যাপিটা পাইতেছি এখন। কার্লো আনচেলত্তি এই অ্যানাউন্সমেন্টটা করছে, এতটা হ্যাপি লাগতেছে এজ এ ব্রাজিল ফ্যান হিসেবে। এর থেকে বড় সুসংবাদ আর হইতেই পারে না। এটা হলে গিয়ে জিতার থেকেও বড় সুসংবাদ যে নেইমার ইজ ব্যাক। আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাই দিতে পারেন কার্লো আনচেলত্তি যখন অ্যানাউন্সমেন্টটা করে তখন আপনাদের কেমন লাগছিল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান।